প্রিয় দর্শক, রাতের এই সময়ে আপনাদের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে রয়েছি আমি জুনেদ আহমদ চৌধুরী। সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতি নিয়ে আমার মূলত এখনকার লাইভটি। শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, লাইভটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ। বন্যা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের সামনে আমি এই মুহূর্তে উপস্থাপন করব। শুরুতে অনুরোধ করছি, লাইভটি একটু শেয়ার করুন, কমেন্টস করুন এবং কে কোথা থেকে দেখছেন সেটি একটু কমেন্টস করে আমাদের জানাবেন। আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি খবর সেটিও আমাদেরকে জানাবেন। শুরুতেই একটি দুঃসংবাদ দিতে চাই, আপনার নিশ্চয়ই জানা আছে হয়তো, আজকে সিলেটের সুনামগঞ্জে বন্যার পানিতে একটি নৌকা ডুবে আপন 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটের সাদা পাথরে একজন পর্যটক, ঢাকার মিরপুর থেকে এসেছিলেন একজন পর্যটক, তিনিও নিখোঁজ হয়ে যান। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে লাইভটি করছি সিলেটের অতি পরিচিত জায়গা খিন ব্রিজ, যেটাকে সিলেটের মানুষ আমরা চিনি, সিলেটের পুরাতন পুল হিসেবে যেটাকে আমরা চিনি, সেখানে ঘাটে চাঁদনি ঘাটে দাঁড়িয়ে মূলত আমার এই এখনকার লাইভটি করছি। সেখানে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি হু হু করে বাড়ছে এবং প্রতিনিয়ত সুরমা নদীটা তার ফুসে উঠছে, অর্থাৎ তার যৌবন, নদীর যে যৌবন সেটি কিন্তু এই মুহূর্তে ফিরে পেয়েছে। সুরমা নদীর পানির স্রোত কি পরিমাণ সেটা আপনারা নিশ্চয়ই ক্যামেরার সামনে লক্ষ্য করছেন যে ব্রিজের যে কয়েকটি পিলার যেটি রয়েছে, পিলারের মধ্যে পানির স্রোতের যে স্পিড যেটা আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন। আপনাদের সামনে এখন কয়েকটি তথ্য আমি জানাবো এই মুহূর্তে আজকে, যেটা সিলেট ভিউ কিছুক্ষণ আগে যে রিপোর্ট যেটি করেছে, দেশ জুড়ে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে আগামী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা যায়, দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার সকাল 9টায় নেত্রকোনা ও সকাল 11টায় সুনামগঞ্জ এলাকায় অধিকাংশ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে থাকায় পুরাতন সুরমা, জাদুকাটা সহ কিছু নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পানি চলে আসতে পারে এবং দরলা নদীর পানি বৃদ্ধি ও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মূলত এটি একটি ভয়ঙ্কর তথ্য আমাদের, কারণ তিস্তা নদীর পানি যদি এভাবে চলে আসতে থাকে আগামী 48 ঘন্টার ভেতরে, তাহলে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। গত 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত দেশের মধ্যাঞ্চল, ঢাকা ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি ছিল আমাদের সিলেটেও। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনা 129 মিলিমিটার। বিগত কয়েকদিনের ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় ঢাকায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রবিবার সকাল 9টা থেকে মধ্যবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে আগামী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও করতোয়ার পানি পরিমাপ করে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। তাদের দেওয়া তথ্য মতে শনিবার বিকাল 3টা থেকে আজ রবিবার বিকাল 3টা পর্যন্ত করতোয়া ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার খাটাখালী পয়েন্টে 16 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছড়ি ও উপজেলার তিস্তামুখ পয়েন্টে 1 সেন্টিমিটার বেড়েছে। এদিকে গত 24 ঘন্টায় গাগট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে 4 সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে 17 সেন্টিমিটার কমেছে। করতোয়া ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির ফলে সদর
গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে চর সহ বাঙ্গন আতঙ্কে রয়েছে নদী পাড়ে মানুষ। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে গতকাল রাত থেকে আজ বেলা বিকেল 3টা পর্যন্ত সিলেটে মুষলধারে যে বৃষ্টিপাত হয়েছে, সেটা সিলেটের মানুষ বিগত কয়েকদিনও সেটা দেখেনি। অর্থাৎ এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল যে আজকে সিলেট নগরীর অনেক জায়গা প্লাবিত হয়েছিল, অর্থাৎ জলাবদ্ধতা বড় আকারে জলাবদ্ধতা দেখা দিয়েছিল। সেটার মধ্যে সিলেট নগরীর উপশহর হাওয়াপাড়া, দাঁড়িয়াপাড়া, জল্লাপাড়, সিলেট সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট, পাঠানটুলা, মীরাবাজারের যতরপুর, মেজর টিলার বেশ কিছু অঞ্চল, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সারা দিনের বেলা। এবং সবচেয়ে ভয়ানক যে খবর যেটি হয়েছে, আজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি কক্ষে পানি উঠেছিল এবং সেই পানি রাত পর্যন্ত হাঁটু সম পরিমাণ পানি কোথাও কোথাও আমরা দেখেছি। সেটা কিন্তু, এবং এর বেশি যদি পানি বাড়তো, ওসমানী হাসপাতালের পরিচালক জানিয়েছিলেন যে বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা পর্যন্ত তাদের মধ্যে সেই সংখ্যাও ছিল। এবং আপনাদেরকে আরো কয়েকটি তথ্য জানাতে চাই। মূলত সিলেটের কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং সুনামগঞ্জে গতকাল 335 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সুনামগঞ্জের লাখো মানুষ ইতিমধ্যে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। সুনামগঞ্জের সাতক, দোরাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সাল্লা, অর্থাৎ প্রায় প্রতিটি উপজেলায় ইতিমধ্যেই পানির নিচে অনেক জায়গায় তলিয়ে গেছে। এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন তারা কিন্তু বন্যার আগাম যে সতর্কতা হিসেবে তারা 25 লাখ টাকা এবং 25 লাখ নগদ টাকা ত্রাণ সামগ্রী এবং অর্থাৎ বন্যা মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন কিন্তু নিয়ে রেখেছে। প্রিয় দর্শক, আমরা সিলেটের কিন ব্রিজের নিচ থেকে সেখানে দাঁড়িয়ে আমরা লাইভ করছি। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানির স্রোত প্রবল বেগে পানি এই মুহূর্তে সুরমা নদীতে চলাচল করছে এবং সুরমা, কুশিয়ারা, জাফলংয়ের পিয়াই নদী, সুনামগঞ্জের জাদুকাটা নদী, মৌলভীবাজারের মনু নদী, সবকটি নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর কয়েকটি পয়েন্টে কিন্তু বিপদসীমা ছুঁই আবার কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করারও খবর আমরা পেয়েছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা কিংবা দেশের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের কাছে সর্বশেষ তথ্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।